হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। হ্যাঁ, মাঝে মাঝে স্কিপ হয়ে যাচ্ছে, 2-3 দিন অন্তর অন্তর ব্লগ দিচ্ছি, কারণ ব্লগে সেরকম যদি কিছু দেখানোর না থাকে তাহলে কি করবো ব্লগে। যাই হোক, আমি তো বলেছিলাম যে আমি যেটুকু করবো সেটুকুই তোমাদের সামনে তুলে ধরবো। মাঝে মাঝে স্কিপ হয়ে যায় আর কি। তো আমি একদম রেডি হয়ে তোমাদের সামনে আজকে সকাল থেকে আমি ক্যামেরা অন করিনি, এখনও সম্পূর্ণ রেডি হইনি। খাবো দাবো, তার আগে বিছানা গোছাবো। আর আজকে বাবা মা আসছে, তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মা বাবা এসে গেছে, খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিচ্ছে। আমি এখনও ড্রেস ছাড়িনি, কারণ বিকেলবেলা আমি একটু বেরোবো বলতে একটা দিদির বাড়ি যাব। ও না, সেদিনকেই দেখাবো, বিয়ে যেদিন সেদিনকে দেখাবো আমি কী শাড়ি পরছি। কিছুদিন আগে একটা শর্টসে তোমাদের সাথে একটা কার্ড শেয়ার করেছিলাম। তো 9 তারিখে 9 মার্চ তার বিয়ে, সেই বিয়ে বাড়িতে যাবো আর কি। তো তার জন্য একটা আমি শাড়ি কিনেছি, আর তার ব্লাউজটা তৈরি করতে দিতে যাবো। আর শাড়িটা মায়ের কাছে আছে, যেহেতু ওখানে গিয়েই পরবো। এই হলো আপাতত কথা। আর ছেলে তো মোটামুটি 2-3 দিনের জন্য ঘরে। কেউ কোনো দিন ভাত খাওয়ার পর কিছু খাও? ভাত খাওয়ার পর কিছু খাওয়া কিন্তু খুবই খারাপ, খেতে নেই, বাট আমি মাঝে মাঝে খেয়ে নিই। তো মা এনেছিল সিঙ্গারা, তো ভাত খাওয়ার পর আমি এখন সিঙ্গারা খাচ্ছি। আর সিঙ্গারাটা এত ঝাল দিয়েছে না, আমার ছেলে আধখানা খেয়ে আধখানা আমাকে দিয়ে দিয়েছে। আবার গলায় ব্যথা হয়েছে। কালকে একটু ফ্যান চালিয়েছিলাম, কালকে দুপুরবেলা আমার মনে হচ্ছে আমার স্ট্রোক হয়ে যাবে, এত গরম লাগছিল। ছেলের মাথা অবধি চাপা দিয়ে ফ্যান চালিয়েছিলাম, ব্যাস। রাতে আমার বর বললো অসম্ভব গরম লাগছে, ফ্যান না চালিয়ে শোয়া যাবে না, আমার আবার ওষুধ খেতে হবে। আমি আর পারি না। তো ব্লাউজ পিসটা নিয়ে নিলাম, তোমাদের এখন দেখাচ্ছি না। যেদিনকে শাড়িটা পরবো অবশ্যই দেখাবো। খুব খুব সুন্দর শাড়িটা, আমার ভীষণ পছন্দ হয়েছে। চলো কি কাট দিই কী দিই জানি না এখনো। আর মা বাবা ছেলে 3জনেই ঘুমাচ্ছে, ওদের আর ডিস্টার্ব করবো না। বহু দিন পর আমি বিকেলবেলা বেরিয়েছি। এই ওয়েদারটাই এরকম না, মেঘ করেছে। বুঝতে পারছি না। আমার লিপস্টিকের কালারটা দেখো, আমি এই জন্য অনলাইনে লিপস্টিক কিনতে চাই না। কি সুন্দর একটা কালার দেখাচ্ছিল দিয়ে, এটা এই জন্য আমার পছন্দ না। আমি এটা ক্রিমি, এটা মামার্থের ক্রিমি লিপস্টিক চাইছিলাম, যে কালারটা দেখাচ্ছিলো সেটা খুবই সুন্দর। ফ্লিপকার্টেও এখন না জ্বালাতন হচ্ছে, আগে প্রোডাক্ট আবার যদি আমি ইয়ে করতাম, ঝামেলা হচ্ছে ভীষণ। এই জন্যে খুব ভুল হয়ে গেছে, এটা কেনা বিচ্ছিরি বিভৎস দেখাচ্ছে, আমার ছোটো একটুও ভাবছে না। তো যাকে কি আর করা যাবে, সব ফুটবল খেলছে। একটা পুকুর, জানি না 15 টাকা না 20 টাকায় কিসব বিক্রি হয় না, সেইগুলো মনে হয়। আমার একটা গামলার দরকার, বাট গামলা আমি বয়ে নিয়ে যাবো কী করে। আর এই দেখো একটা মন্দির, ধরো শিব মন্দির। যখন শাশুড়ি মা বেঁচে ছিল, আমি আর শাশুড়ি মা এখানে জল ঢালতে আসতাম। যাই হোক, ভোটের আগে একটু লোক দেখানি করে রাস্তা করেছে। দিন বাদে আমি পার্কে যাচ্ছি, অনেক দিন বাদে। রোজই ভাবি ছেলেকে নিয়ে বেরোবো, এবার ছেলে ঘুমায়, আমার ডাকতে ইচ্ছা করে না। ঘুম থেকে উঠে ওর আবার কী রিয়াকশান হবে, তো সেটার জন্য আবার খাওয়ানো দাওয়ানো। এখন যেহেতু দেখো 4টে 15-20 বাজে, এরকম চারিদিকটা কীরকম যেন মানে অন্ধকারে এক্ষুনি নেমে পড়বে, এরকম একটা অবস্থা হয়েছে। চলো পার্কের সামনে গিয়ে আবার কথা বলি।
এদিকেও সব ইট পেতে দিয়েছে রাস্তায়। দেখো এই রাস্তা খুবই বাজে ছিল, জল জমলে না, মানে জল বৃষ্টি ফিষ্টি হলে জল জমে যেত, কি বিচ্ছিরি অবস্থা ছিল। যাই হোক, এই দেখো এইটুকু করেছে, ওইটা আবার করেনি। যখন পার্কে যেতাম, যখন আমার ছেলে পিলে হয়নি, কি আনন্দের সহিত আমি চলে যেতাম, নাচতে নাচতে তাড়াতাড়ি গিয়ে গল্প করবো, আড্ডা মারবো। আজকে পার্কে যাচ্ছি, মনটা খুব খারাপ লাগছে, কারণ ছেলেটা আসলে কত আনন্দ পেত, স্লিপ চড়তো, চড়তো, ঘুম থেকে ওঠে না, না ডাকতে কেমন লাগে। আজকে যাচ্ছি, ও যেতে পারছে না। এই হয় মা হওয়ার পর। বহু দিন বাদে আসছে। কি বসেছে কে জানে, পরে দেখবো, চলো। কত কি বসে, ফুচকা, চুরমুর। আজকে চুরমুর বসলে একটুখানি নিয়ে যাবো। এখানকার চুরমুরটা যা ভালো খেতে না, দারুণ বানায়। আগে তো এই সামনেটায় বসতো, এখন সামনেটায় বসতে দেয় না, এখন সাইডে বসে। সবে এখন ঝালমুড়ি এসেছে, ফুচকাটা এখনো আসেনি। যাই হোক, এই যে আমাদের পার্ক, চলো ঢুকি। আগে ভেতরে ঢুকে ছবি তুলতে দিত, এখন মনে হয় অ্যালাউ করে না। আগে এই পুরোটা আমি হাঁটতাম, সকালবেলা একটা গ্রুপ ছিল, হেঁটে 0 ফিগার বানিয়েছিলাম। তো আমার চেনা পরিচিত মানুষ এসে গেছে, চলো তোমাদেরও দেখাই। মনি মনি বোধহয় আমাকে দেখতে পাইনি, কেউ বাবা কতদিন পর। ছেলে কই? ছেলে মা বাবার কাছে। কি গো, এখন হাতে কি করে নেবো? হাতে কিচ্ছু নেই না আমার, কি দাঁড়া তোমাদের একটু ভিডিও করি। হাতে ব্যাগ নিয়ে ভিডিও। কি হয়েছে, সবাই জিমে যায় তো কত বড় বড় ব্যাগ নিয়ে, তোমরাও তো এখানে হাঁটতে এসেছো। হ্যাঁ, ভালো আছে তো? ভালো আছি, ভালো আছি। দাঁড়াও দাঁড়াও, দাদু দিদা আরে রোজ ঘুমায়। তোমার ভাইয়ে কই? সব আছে এর ও মধ্যে। বাবা, জামার সঙ্গে মিশে গেছে। কি সুন্দর ফুল ফুটেছে। এই এখন ওই ভেতরে ঢুকে ছবি তুলতে দেয়। না না, ওই তুমি এই ফুলগুলো তুলতে পারো। ফুল তুলে কি করে? ছবি তুলতেছিল আসতো নাকি? এদিকে আছে। ও কোথায় যাবে? এটা দিয়ে তোলো। হ্যাঁ, কোথায় যাবে? কোথায়? ওই গোপাদির কাছে আমি একটা ব্লাউজ বানাবো। এই গলিটা দিয়ে তুলে নিয়ে আসো। এই গলিটা দিয়ে তোলো। ওই তো ওইটা দিয়ে আসো। এরা কত স্বতঃস্ফূর্ত দেখেছো, এরকম করে ভিডিও করো, এই করো, ভীষণ ভালো লাগে। অনেকে বলে হ্যাঁ ভিডিওতে আসবো না, ভিডিওতে আসতে ভালো লাগে না। ঠিক আছে, যার যার ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমি জোর করতে পারি না। আগে আমার বর খুব অপছন্দ হতো, এখনও করে, বাট আমি কথা শুনি না, আমার ভালো লাগে। এর ভেতরটায় ঢুকতে দেবে না। লোকে যে এখন ব্লগিংয়ের যুগ, তাও কিছু কিছু মানুষ ভাবে এই কার সাথে বকে। যাই হোক, চলো তোমাদের এখানে যাদের পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, তারা এখানে হাঁটে। এটা হলো আকুপাঞ্চার। লাগছে, দেখো ফোনে সিনারি। হ্যাঁ, সেই আমেরিকা ফামেরিকাতে গাছ ফাছগুলো দেখায় না, থাক এখানে মেনটেন করে। এটা আর আমেরিকা লন্ডন বলো না, পশ্চিমবাংলাকে। ওখানে গাছগুলো না একটু আর্টিফিশিয়াল টাইপের লাগে। হ্যাঁ, দেখেছি। ওর মনে হয়ে গেল না গোপাল? না না, হয়নি। আরে আসবো কি, ও বসতে দেবে না আমাকে পেছনে। আমার ব্যাগের ভিতরে তোমার ওই জন্য মনি। সবাইকে না চিনে শুধু মনিকে চিনেছ। মনি ভালো।
এই গরম পড়বে, এবার পার্কে ভিড় হবে। এখনই গরম, লোকে বাঁচতে পারছে না। আমি জানি কালকে আমি ফ্যান চালালাম, আমার মরণ আছে কপালে, গলাটা ব্যথা হয়ে গেল, থাকতে পারছি না। আর দুপুর বেলাটা মনে হচ্ছে মরে যাবো। ফ্যান চালিয়েছি, আমাদেরও ফ্যান চলেছে, চালিয়েছি। হ্যাঁ, এই যে ফুচকাটা আসে, দিনেও চালিয়েছি, রাতে চালিয়েছি। হ্যাঁ, 2-3 জন একসঙ্গে বসলে না কেমন অস্বস্তি লাগে। হঠাৎ গরমটা পড়লো না, এই ওদের সঙ্গে হাঁটি না লাউ শাকের ভিডিও। লাউ শাকটা রাখবো সামনে, রাখো। গাছের লাউ শাক, সবাইকে দেবে তো? দাও। হ্যাঁ? ও আচ্ছা, দিল কে? ও না না, লাউ শাক কে খাবে? কি করবো? চলো ঢোকাও। না না, ব্লাউজের ডিজাইনটা দেখে আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। 3-4টে ব্লাউজ মিলিয়ে ডিজাইন দিয়েছি। আমি জানি যে ওই দিদি একদম প্রফেশনাল, মানে এত ভালো ব্লাউজ বা মানে চুড়িদার এত সুন্দর বানায় না। আগে তো কুর্তি টুর্তি আমি পরতাম না, চুড়িদারই পরতাম, খুব সুন্দর সুন্দর বানিয়ে দিত। দেখা যাক ব্লাউজটা। চলো দেখি মা ছেলে সব কী করছে। বেরিয়ে গিয়েছে, এখনো ওঠেনি ঘুম থেকে। যথারীতি ভুলে গেছি এইরকম করে ভিডিও করতে হবে, এরকম হয়ে গেছে ভিডিও, লম্বা হয়ে গেছে। তো আজকে এত হেঁটেছি মানে আমি যে তোমাদের সাথে ভিডিও করব, কিছু শেয়ার করব, কিচ্ছু করতে পারলাম না। রাতে হয়েছিল ডিমের কারি আর আলু পেঁয়াজ কলি ভাজা। তো চলো এবার শোয়ার পালা। আর কালকের ব্লগটা আজকে এখন এডিট করে আপলোড করব। টাটা, গুড নাইট।